করে, এডি কে সি প্লাস বি অনুপাত কি এতে অন্তর্বিভক্ত করে, ঠিক কিনা? আচ্ছা, যতটুকু লেখার দরকার ওটুকু একটু লিখে নাও, তারপরে বাকিটা মুছে আমি আবার লিখতেছি। নিজের মতো করে লেখো যদি লেখার দরকার মনে হয়। ওদের লেখা নাই তুমি, যে এটা শেষ করে নাই, এই যে হ্যাঁ এখান থেকে এই যে সি প্লাস বি, এই যে তোমার শুরু হয়েছে কি দিয়ে, এআই আইডি, তার মানে এআই বাই আইডি ইকুয়াল টু কত, তার অনুপাত করলে কত হবে, এবার বুঝছো? তোমাদের কালকে 9.2 করাবো, যদিও 9.1 এর একটু বাকি আছে, বাকি ক্লাসটা তোমাদের রেগুলার করাবো। হ্যাঁ, কালকে তোমাদের 9.2টা শুরু করবো ইনশাআল্লাহ। শেষ লেখা। এবার তাহলে আমরা আসি, এখন ফাইনাল রাউন্ডে চলে আসছি। এআই আর হচ্ছে আইডি এর অনুপাত কত? তার মানে কি বলতে পারি যে এআই আর আইডি, এই যে এটুকু এটুকু অনুপাত এআই আর আইডি, এটা এইটুকু অনুপাত কত, সি প্লাস বি, আর এটুকু অনুপাত কত, এ। এর মধ্যে ডি বিন্দুর স্থানাঙ্ক অলরেডি পেয়ে গেছি, সি এক্স থ্রি প্লাস হচ্ছে বি এক্স টু ডিভাইডেড বাই সি প্লাস বি, আর এখানে হচ্ছে সি ওয়াই থ্রি প্লাস হচ্ছে বি ওয়াই টু ডিভাইডেড বাই হচ্ছে সি প্লাস বি। তো এখন তার মানে আই বিন্দুর স্থানাঙ্ক কত হবে আমাদের হিসেবে সূত্র দিয়ে করলে? তাহলে সি প্লাস বি এম ওয়ান, এম ওয়ান হচ্ছে যে যেটা, এটার সাথে আসবে কারটা, এটা এটা আসবে না, ডি এরটা আসবে। তো ডি এর কত, ডি এর বুটস কত, সি প্লাস বি প্লাস প্লাস হচ্ছে এম টু কত, এ এর সাথে কারটা আসবে, এর এর বুঝ কত বলেন, এক্স ওয়ান। আর নিচে হবে কি অনুপাত গুলোর যোগফল, তো অনুপাত একটা হচ্ছে এম ওয়ান হচ্ছে সি প্লাস বি, আর এম টু কত, এ। বুঝতেছি না বুঝিনি, না বুঝলে বলি। সেম ভাবে ওয়াই পার্টটাও সেম, এখানে ব্র্যাকেট দিতে হবে, সি প্লাস বি ইন্টু হচ্ছে সি ওয়াই থ্রি প্লাস হচ্ছে বি ওয়াই টু ডিভাইড বাই হচ্ছে সি প্লাস বি প্লাস হচ্ছে এ ইন্টু কত, ওয়াই ওয়ান ডিভাইড বাই হচ্ছে সি প্লাস বি প্লাস এ। কাটাকাটি যায় না, যদিও দেখতে একটু অসুন্দর, ফাইনাল রাউন্ডটা আগের মতো সুন্দর আসে। দেখেন এই যে কত আসে, এ এক্স ওয়ান, তারপরে কত আসে বি এক্স টু সি এক্স থ্রি, যেটা আমরা অলরেডি ফর্মুলা হিসেবে ব্যবহার করে ফেলছি। এখানেও সেম আসে, কাটাকাটি যাওয়ার পরে এ ওয়াই ওয়ান বি ওয়াই টু সি ওয়াই থ্রি ডিভাইড বাই হচ্ছে কি এ প্লাস বি প্লাস কি সি। দেখো এখন একটু কষ্ট হলেও শিখতে হবে, কারণ হচ্ছে যে তোমাকে মনে করো ফর্মুলা দিয়ে যদি তুমি ম্যাথ করলে আনসার মিলে গেলো, ওর কত সুন্দর মিলে গেলো, তো ওটা আসলে পড়া হয় নাই। ফাইনাল রাউন্ডে গিয়ে দেখা যাবে তোমাদের যারা এইভাবে শিখবে ধরা খাবে, আর যারা বেসিক গুলো মোটামুটি নিয়ে যাবে, তো তাদের যারা হচ্ছে ভবিষ্যতে তো ওদের এগুলা কাজে লাগবে।
দেখো এখানে কথার মাধ্যমে বলা আছে একটা ত্রিভুজের শীর্ষগুলো হচ্ছে একটা হচ্ছে 0 0, একটা হচ্ছে 0,3, আর একটা হচ্ছে 4,0। 4,0 0 0, আর একটা হচ্ছে 1 2 3, এই যে এরকম 0,3। এই তিনটে দিয়ে একটা ত্রিভুজ গঠিত হয়েছে। ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? সমকোণ ত্রিভুজ। তো এই ত্রিভুজের এখানে প্রশ্ন হচ্ছে এই তিনটা শীর্ষ দ্বারা গঠিত ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করতে বলছে। পারা যাবে না? মানে আমরা তো আরো এর থেকে কঠিন কাজ করে ফেলছি। আগে আমরা বাহুগুলা সমীকরণ বের করে তারপরে সমাধান করছি। এখন তো হচ্ছে হলো শীর্ষগুলা দেওয়া আছে, বাহুগুলার দৈর্ঘ্য খুব সহজে বের করা যাবে, জানেন না? এই বাহুটা কত হবে? এটা হচ্ছে 4, এটা কত? 3, আর এটা কত হবে? 5 হবে। এটা নাম দিয়ে দিই, এটাকে দিলাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আমাদের হিসাবে এই বাহুটা হচ্ছে ছোট হাতের সি, এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে হলো কি বি। আমি শর্টকাটে করছি আর কি, ওই প্রসেস গুলো এসে দূরত্ব যদিও 4 দেখা যাচ্ছে, তারপরে সূত্র অ্যাপ্লাই করে করে এ বি সি এগুলো বের করতে হবে। তাহলে অন্তঃকেন্দ্র কত হবে? এ এ x1, বি কত x2, আর সি এর সাথে হচ্ছে x3 সিরিয়ালি। এখানেও সেম, এর সাথে y1 আর বি এর সাথে y2, সি এর সাথে y3 ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি। ফাইভ ইন্টু 0, এর যেটা আছে এটা বি এর সাথে বি হচ্ছে কত 3, 3 ইন্টু কত হবে তার বিপরীত শীর্ষ 4 প্লাস সি, সি হচ্ছে 4 ইন্টু 0 ডিভাইড বাই 5 ইন্টু 5 প্লাস 3 প্লাস 4, 0 4 ইন্টু 3। তাহলে এখানে 12 ডিভাইড বাই 12, এটু 12 ডিভাইড বাই 12 কত আসে? 1,1 আসে। প্রসেস কয়টা? তিনটা, আমার কিন্তু একটাতে আছে এখন। মোটামুটি যা পড়াইছি এটা দিয়ে হচ্ছে বোর্ড পরীক্ষা পর্যন্ত চলে যাবে। তারপরেও যেহেতু আমাদের আরো 15-20 মিনিট সময় আছে, আমি বাকি প্রসেস গুলো একটু বলে দিই। দেখেছি না প্রসেসটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ছবির মাধ্যমে হচ্ছে হলো ছবি কথা বলে। যেমন এই যে এখানে ছবির মাধ্যমে আমরা হিসাব করতে পারি, যেহেতু আমরা অন্তকেন্দ্রের বেসিক জানি। অন্তকেন্দ্রের বেসিক কি? যে অন্তঃদ্বিখণ্ডক গুলো যেখানে মিলিত হয় তার নামই হচ্ছে কি অন্তকেন্দ্র। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো যে ফার্স্টে আমরা এবি এর সমীকরণ বের করতে পারি। এবি সমীকরণ খুব সহজে বের করা যায়। সেটা কিরকম বলেন? এক্স অক্ষ না, ডাইরেক্ট ওয়াই ইকুয়াল টু 0 বলতে পারি। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটাকে বিস্তারিত করতে পারি, না লিখলে হবে। এবি কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ। তাহলে ওয়াই ইকুয়াল টু 0। ইভেন সমীকরণ দুই বিন্দুগামী অ্যাপ্লাই করলেও ফাইনালি ওয়াই ইকুয়াল টু কি আসবে? 0 আসবে। তারপরে হচ্ছে এসি এর সমীকরণ কি হবে বলেন? এক্স ইকুয়াল টু 0। আর এবি এর সমীকরণ কি হবে? দুই বিন্দুগামী করা যায়, বাট এটাও লেখা যায়। দেখেন x/4 প্লাস হচ্ছে y/3 ইকুয়াল টু 1। কিন্তু আমাদের একাধিক অপশন আছে, আমরা মানে সহজটা নিব না কেন? দুই বিন্দুগামী করব, কোনো সমস্যা নাই। এক্স অক্ষ থেকে ছেদ করছে কয় ভাগ? 4। ওয়াই অক্ষ থেকে +3, ডাইরেক্ট এটা করলে সুবিধা। তাহলে এখানে কত আসে? 3x প্লাস হচ্ছে কি 4y ইকুয়াল টু কি 12। 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার, এটা হচ্ছে কি 3 নাম্বার। এখন দেখেন আমাদের হচ্ছে হলো যে এখানে এই প্রসেসগুলো সুবিধা হচ্ছে কি তিনটা লাগবে না। ওটা লাগবে না, তিনটা লাগবে না, কারণ যে কোনো দুইটা যেখানে মিলিত হয় সেটাই তো হচ্ছে হলো কি সমীকরণ, ঠিক কি না? মানে সেটাই তো অন্তকেন্দ্র, যে কোনো দুইটা করতে পারি। তো ফার্স্টে আমরা যেমন বি ও সি করতে পারি, কোনটা মানে এ ও বি করতে পারি, কোনটা করতে পারি? সরি, ও তো নাই, মানে বি এ সি কোণ, বি এ সি কোণের
মানে সমদ্বিখণ্ডকের সমীকরণ, অন্তর্দ্বিখণ্ডক বলবো না, সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে বলেন তো? দুটি রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে বের করতে হয়? প্রথম রেখা y = 0, দ্বিতীয় রেখা কি x = 0। বাম পাশটা লিখতে হয়। আপনাদের অনেক সময় দেখা যায় ছোট দিলে ঝামেলা পাকান, ax + ba + cy দিলে খুব সুন্দর করে লিখতে পারে, যদি ছোট করে দেয় তখন আর পারে না। এটাতে x এর সহগ 0, y সহগ 1, আর এটাতে হচ্ছে হলো কি x এর সহগ 1, y সহগ কি 0, এখানে প্লাস মাইনাস হবে, বুঝতেছি? সো y = কত, প্লাস মাইনাস হচ্ছে x। এখন প্রশ্ন হচ্ছে কোনটা নিব, দেখেন আমরা কোনটা পাইছি একটু ভালো করে খেয়াল করুন। দুইটা রেখা, এটা একটা এটা একটা, তাহলে y = প্লাস মাইনাস x মানে হচ্ছে আমরা দেখেন এদের মধ্যবর্তী কোণ দুইটা আছে, এটা একটা, এটা পাইছি আবার এটাও পাইছি, বাট আমাদের হচ্ছে কি লাগবে, অন্তর্দ্বিখণ্ডক। অন্তর্দ্বিখণ্ডক মানে হচ্ছে অন্তস্থ কোণকে যে সমকোণ করছে, এই যে এই যেটা। এখন বুঝবো কিভাবে? এইখানে বোঝা খুব সহজ, কারণ ছবি আছে, ছবি অনুযায়ী দেখেন তো, যে যেটা অন্তর, আমাদের তো এই কোণটাকে সমান দ্বিভাগ করতে হবে, এটাকে করতে হবে আর এটাকে করতে হবে, এটাকে করতে হবে না, কারণ আমার তো অন্তস্থ কোণ হচ্ছে যে এই যে এই কোণটা। তো এই রেখার ঢাল প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এটা যা চিত্র হতে অন্তর্দ্বিখণ্ডকের ঢাল কি, অন্তর্দ্বিখণ্ডকের ঢাল হচ্ছে ধনাত্মক। সুতরাং অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ, দ্বিখণ্ডকের সমীকরণ সমীকরণ y = কত, শুধু প্লাস x হবে, যে একটা পেয়ে গেছি। লেখেন একটু। শেষ লেখা। এবার বাকি যে কোনো একটা কোণ আছে, মানে বাকি যে দুটো আছে যে কোনো একটা নিলে হবে। এবিসি কোণ নেওয়া যায়, এসিবি কোণ নেওয়া যায়। বাকি আমরা যদি হচ্ছে এখান থেকে এবিসি কোণটা নিই, এবিসি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? তো এবিসি কোণে কোন কোন বাহু আসতেছে, এবি বাহু আর বিসি বাহু আসতেছে। এবি কত, এবি হচ্ছে y = 0, নিচে হচ্ছে 0 + 1, আর এই পাশে কত, প্লাস মাইনাস কত হবে? তাহলে এবি রেখার সমীকরণ কি পাইছি আমরা, 3x + 4y - 12, নিচে হচ্ছে কি 9 প্লাস কত, 16। ঠিক আছে? তাহলে এখান থেকে আসতেছে প্লাস মাইনাস 3x + 4y - 12 ডিভাইড বাই হচ্ছে কত, 5।
তাহলে 5y ইকুয়াল টু প্লাস মাইনাস 3x প্লাস 4y মাইনাস হচ্ছে 12। যদি আমরা প্লাস ধরি সেক্ষেত্রে 5y ইকুয়াল টু 3x প্লাস 4y মাইনাস 12। এখান থেকে হবে y ইকুয়াল টু কত হবে, 2y হবে না, শুধু y হবে, y ইকুয়াল টু 3x মাইনাস 12। আর যদি মাইনাস ধরি সেক্ষেত্রে 5y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3x মাইনাস 4y প্লাস 12। সেই ক্ষেত্রে হচ্ছে 9y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3x প্লাস y, y দিয়ে ডিভাইড করলে হচ্ছে মাইনাস কত হবে 1/3x প্লাস হচ্ছে কত 4/3। তো এখানে y মানে আমরা কি করছি, আসলে আমাদের মেইন টার্গেট হচ্ছে এখানে y ইকুয়াল টু mx প্লাস c তে নিয়ে আসা। এর ঢাল কি হবে বলেন তো 3, আর এটা ঢাল কি মাইনাস 1/3। এবার দেখেন আপনারা যেহেতু যে ছবি কথা বলতেছে এখানে, এই যে কোণটা আছে আমরা এই কোণটা নিচ্ছি, এই কোণের যে সমদ্বিখণ্ডক হবে তার ঢাল প্লাস হবে না মাইনাস হবে? হুম সহজ প্রশ্ন। হ্যাঁ তাজি মাইনাস হবে না? বুঝলেন, আর এতদিন পর যদি ঢাল বলে দেন তাহলে তার সমস্যা। এই যে এটা সমদ্বিখণ্ডক এই রেখাটা আমরা যেটা বের করছি দুইটা, একটা এটা আসছে দেখেন, এই দুইটা রেখার যদি আমরা বর্ধিত করি, এটা একটা আর এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এটা সূক্ষ্মকোণ আর এটা কি স্থূলকোণ। তাহলে এটা বের হয়েছে আবার এটাও বের হয়েছে, দুইটা বের হয়েছে, বাট আমাদের তো ত্রিভুজের অন্তস্থ কোণ নিতে হবে। তো অন্তস্থ কোণ তো এই কোণটা, এটা ঢাল কি প্লাস না মাইনাস? এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কি কোণ, সূক্ষ্মকোণ না স্থূলকোণ? স্থূলকোণ, তাহলে ঋণাত্মক হবে। তার মানে আমাদেরকে এই যে নেগেটিভটা নিতে হবে, এই যে এটা নিতে হবে, বুঝি নাই? আচ্ছা আগে বলছি যে সমস্ত রেখাগুলোর প্রান্তগুলা দ্বিতীয় চতুর্ভাগ এবং 4 নম্বরে থাকবে এদের, এরা হচ্ছে কি মাইনাস। আর যাদের প্রান্তগুলো কোথায় থাকবে 1 নাম্বার আর 3 নাম্বার, এরা থাকবে কি, এদের ঢাল কি হবে প্লাস হবে, কারণ এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজে কি উৎপন্ন করবে, সূক্ষ্মকোণ তৈরি করবে। বুঝতেছি? ওই যে যাদের প্রান্তগুলো 1 নাম্বার আর 3 নাম্বার থাকবে, দেখো এই যে কমন সেন্স, ঢাল হচ্ছে tan থিটা। সো এই যে tan হচ্ছে 1 নাম্বার আর 3 নাম্বারে প্লাস, এই যে সূক্ষ্মকোণ করবে। আর বাকি এটা এই যে এটা কি করবে, এটা এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আসে এখানে কি স্থূলকোণ তৈরি করবে না? তাহলে এটা কি ঢাল মাইনাস হবে না? তার মানে আমাদেরকে মাইনাসটা নিতে হবে। সুতরাং এবিসি কোণের কি অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। সুতরাং এবার এটুক লেখার পরে আমরা এখানে লিখব, সুতরাং এবিসি কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। y equal to minus 1/3x প্লাস হচ্ছে 4/3। এবার এখন তিনটা লাগবে না, দুইটা করলে হবে। ইভেন এটাও করতে পারি, এই যে আমরা যদি খেয়াল করি সবাই বোর্ডে, এইটাও যদি করতাম তাও কিন্তু ঢাল কি আসবে, কোনটা নিতে হবে, যেটা ঢাল কি প্লাস না মাইনাস নিব, মাইনাসটা নিব, কি নিব? প্রথমে কিন্তু এখান থেকে শুরু হবে, যে এটুক লেখার পরে তারপরে এখান থেকে আসে, তারপরে আবার এখান থেকে একটু। হ্যাঁ, কারণ আমাদের তো ত্রিভুজের এই যে অন্তর্দিক মানে অন্তঃকেন্দ্র কোথা থেকে আসে, অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক গুলা। তো আমাদের এই যে অন্তস্থ কোণের যে সমদ্বিখণ্ডক আমরা দেখতে পাচ্ছি, এটা কি ঢাল কি হবে ঋণাত্মক। এই জন্য আমরা যদি এটা পাইছি, এটা একটা পাইছি আর একটা পাইছি কি, যে এই রেখা আর এই রেখা, মানে আরেকটা এটা পাইছি, এটা প্লাস আসছে প্রথমটা। তো ওটা তো আমাদের উদ্দেশ্য না, আমাদের হচ্ছে অন্তঃকেন্দ্র বের করা। অন্তঃকেন্দ্র বের করার জন্য অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক লাগবে, বুঝতেছি? এখন এই দুটো সমাধান করলে হবে, তিনটা তো লাগে না। আমরা প্রথমটা y ইকুয়াল টু x পাইছি না, এখন ওটাই বসাই দিই, y এর পরিবর্তে x বসাই দিই। তাহলে মাইনাস 1/3x প্লাস হচ্ছে কি 4/3, কত আসে 3 দিয়ে গুণ করলে 3x ইকুয়াল টু হচ্ছে মাইনাস x প্লাস হচ্ছে 4, 4x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু কত 1। দেখো সে 1 টা কিন্তু সেম আসছে না, আগেরটা 1 1 আসছে, এখনো কিন্তু সেম আসছে, 1 1 আসছে, সেমই তো আসবে।
যেহেতু বেসিক থেকে যে ক্লাসগুলো খুব বেসিক হয় মনে হচ্ছে কঠিন লাগে, এগুলো কিন্তু বাসায় গিয়ে ওই দিনে রিভিশন দিবা। এটা পড়াশোনার একটা গুরুত্বপূর্ণ টেকনিক। কারণ দুই একদিন পরে তোমাদের মাথা থেকে অনেক কিছু হারাই যায়, তো সেক্ষেত্রে যেগুলো কঠিন টাইপের জিনিসগুলো হারাই যায়, সেই জন্য আজকেই বাসায় গিয়ে রিভিশন দিয়ে দিবা। শেষ লেখা। এখন আসি আমরা যশোর বোর্ড 21 সালে যে কোশ্চেনটা আসছিল 4 মার্কের, এটাকে কিন্তু এটাও চাইলে আমরা এখন ওই যে লম্বা প্রসেসে না করে, সমাধান না করে করতে পারি। কিভাবে করতে পারি? সমীকরণগুলো বলো দেখি আবার। যশোর বোর্ডে যে এখানে ছিল 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0 ছিল। তারপরটা হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 16 ইকুয়াল টু 0। লাস্টেরটা হচ্ছে 4x মাইনাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমরা ছবি আঁকি। ছবি যদি আঁকি x বাই 3 প্লাস হচ্ছে y বাই 4 ইকুয়াল টু 1। তাহলে x এর দিকে হচ্ছে 3 করে 1 2 3, y দিকে 1 2 3 4, মোটামুটি একটু অ্যাকুরেট করে আঁকার চেষ্টা করব যাতে করে ঠিক মতো আসে। এটা হচ্ছে প্রথম রেখা। লেখো। এটা আমরা ছবির সাহায্যে করতেছি, মানে এমন ভাবে করতে আমার কোনো কথা নাই, জাস্ট আমাদের প্রসেস ঠিক আছে, যার যেটা ভালো লাগে এটা করবো। আচ্ছা, এটা তো সবার লেখা হয়েছে না? এখানে এখানে একটা মজার টুইস্ট আছে, একটা মানে মজার খেলা আছে এখানে দেখেন।
ছবি এঁকে আমরা আঁকতে পারি, ছবি আঁকতে পারি, এখানে ক্যালকুলেশনটা কম হবে আর কি। যেমন হচ্ছে বিএসি কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে? সমদ্বিখণ্ডকের সমীকরণ, তো এবি রেখার সমীকরণ কি? ফোর এক্স মাইনাস, না এটা না মনে হয়, এবি রেখার সমীকরণ, এবি এটা হবে না, এবিটা হচ্ছে সেকেন্ডটা মনে হয়, 3x মাইনাস 4y প্লাস 16, তাই না? ঠিক ঠিক বলছি? নিচে হচ্ছে 9 প্লাস 16, আর এখানে প্লাস মাইনাস এসি রেখা, এসি রেখার সমীকরণ কি? এসি মানে লাস্টেরটা, 4x মাইনাস 3y মাইনাস 12। হুম? না তাই এটা তো এটা এটা হবে যে বিসি, না না ওটার সাথে মিলাচ্ছি না আর কি, আমরা নতুন করে যেটা আছে ওটা ওটা বাদ দিই। এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা আসছে কত, এটা আসছে হলো 3,0 আর এটা কত আসছে 0,4, এটা প্রথমটা থেকে আসছে না, কথা বলে না, এটা এটা কোন রেখা থেকে আসছে 30 আর 404, এটা প্রথমটা থেকে আসছে। তো এই পার্টটা বাদ যায়, এখানে হচ্ছে হলো 3x মাইনাস 4y প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 4x মাইনাস 3y মাইনাস 12। তো এখন এখন খেয়াল করেন, দেখেন নিজেরাই বলতে পারবেন, দেখেন আমরা তো এই কোণের সমদ্বিখণ্ডক দিচ্ছি, এই কোণের সমদ্বিখণ্ডকটা কি ঢাল প্লাস হওয়া উচিত না মাইনাস হওয়া উচিত? তুই সহজ প্রশ্ন, প্লাস হওয়া উচিত। বাকিরা বলো না কেন, ওই যে কি কোণ উৎপন্ন করছে সূক্ষ্মকোণ, তো এবার প্লাস ধরে করবেন, একবার কি মাইনাস ধরে করবেন, তো প্লাস ধরলে একটা দেখাচ্ছি, বাকিগুলো নিজেরা বুঝে নিয়ে, 4x মাইনাস 3y মাইনাস 12 মাইনাস x, আমরা y কে পাশে নিয়ে আসি, এপাশে মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 28, সো ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস এক্স প্লাস 28, ঢাল কত -1। আর যদি আমরা মাইনাস নিই তাহলে সমীকরণটা কত হবে, -4x প্লাস 3y প্লাস হচ্ছে 12, সো -7y ইকুয়াল টু হচ্ছে -7x -2, -2 না -4, সো ওয়াই এর ভ্যালু কত হচ্ছে x প্লাস হচ্ছে 4 কত 7, ঢাল কত +1। কোনটা নিব, এই যে বিএসসি কোণে প্লাসটা নিব, তাহলে সমীকরণ এই যে এটা 7y ইকুয়াল টু হচ্ছে 7x প্লাস 4। এখন এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা কি দেখেন, যেমন এই যে কোণটা যদি নেন, এই কোণের সমদ্বিখণ্ডক যেটা হবে এটা একটা হবে, তাই তো? আর এটার ডাল প্লাস হবে না মাইনাস হবে, বুঝে আছে? এটা কিন্তু বুঝে একদম মনে হচ্ছে 90 ডিগ্রির মতো মনে হচ্ছে না? তো যেগুলো এখন কনফিউশন তৈরি করবে ওদেরকে নিবই না, কারণ আমার তো তিনটা থেকে দুইটা অপশন আছে, এটা নিব। কারণ এটার যে সমদ্বিখণ্ডক হবে এই যে এটা কি হচ্ছে দেখেন, এক সময় তো এই দিকে আসতেছে, কি উৎপন্ন করবে এটা, এটা ঢাল ঋণাত্মক হবে, এবার বুঝছি? হুম, হ্যাঁ, যেটা কনফিউশন হবে, যেমন এটা এটা একটা অনেকটা কনফিউশন সৃষ্টি করবে, 90 ডিগ্রি প্লাস বা মাইনাস বুঝতে পাইনি, তখন হচ্ছে এ বি সি কোণের সমদ্বিখণ্ডক নিব, ওটার ঢাল যেটা ঋণাত্মক ও দিতে হবে, এটা এটা সমাধান করলে অন্তর্বিন্দু পাবো। আমরা আনসার না করবো না, ওটা পরে হিসাব, মানে প্রসেস শিখলাম কিভাবে করতে হয়, বুঝছি? মাঝে বুঝছো সিএম নেল, বুঝছো সব ভালো করে, তাজি তো বুঝছি সব, বুঝছি, আচ্ছা গুড। আগেরটাই মানে যদি বলো ঝামেলা কম, কাজ বেশি, সমাধান করে দিবা, বিন্দুগুলো বের হবে, তারপরে দূরত্ব বের করবা, বাহুগুলো বের হবে, সূত্র বসাই দিবে, শেষ, ওটাতে আর অত চিন্তা করা লাগে না। এটাতে করলে হয়তো সময় কিছুটা বাঁচবে, মানে এতগুলা সমাধান করা লাগবে না, দুইটা কোনো সমদ্বিখণ্ডক বের করলে সমাধান করলেই হবে। সেক্ষেত্রে এখানে হচ্ছে ছবিটা আঁকা লাগবে, ছবি এঁকে আমার চিন্তা করতে হবে যে ঢালটা প্লাস হবে না মাইনাস হবে, কোনটা নিব। আরেকভাবে করা যায়, সেটা শিখাবো না, ওটা তোমাদের যদি এই যারা ইঞ্জিনিয়ারিং পড়বা তাদের অ্যাডমিশনের সময় দেখাই দিবে, যাও যদি পড়া, আর নাইলে দরকার নেই, দুইটা করছে দুইটা যথেষ্ট। কারো কোনো কোশ্চেন আছে? নাই, তাহলে ইনশাল্লাহ আবার আগামীকাল
সন্ধ্যে 6টায় দেখা হবে ইনশাল্লাহ।